সকাল সকাল আমার কোল জুড়ে দেখো কে রয়েছে। তো ও কী করে আসলো, কিভাবে আসলো সেটা তোমাদের পরের মিনি ব্লগে অবশ্যই বলবো। আর তোমরা প্রে করো ও যেন সুস্থ হয়ে ওঠে। তার মধ্যে কিন্তু সমস্ত কাজকর্ম রান্নাবান্না সব করছি, সাথে কিন্তু ধুম জ্বর রয়েছে। তার মধ্যে মেয়ের পড়ানো আছে, তার আগে মানে রিহার্সাল রয়েছে, সবই রয়েছে। তো সমস্তটাই করব আর ওকে যাওয়ার সময় টুসিদের বাড়িতে রেখে দিয়ে যাব। আর টুসির জন্য এটা সম্ভব হয়েছে, আর ওকে আজকে পেয়েছি ওই কারণেই। আর ওকে দেখো একটুখানি খাওয়া দাওয়া করে সুস্থ হয়ে কেমন নেচে নেচে বেড়াচ্ছে আর খাওয়াচ্ছিও। খুব ভালো লাগে জানো তো। বিয়ের আগে আমার অনেক বিড়াল ছিল, অনেকটা আগেই ছিল, অনেক ভালোবাসতাম ওদের, অনেক যত্ন করতাম। তো যাই হোক, এখন আর কি বলবো, স্বয়ং মা ষষ্ঠীর ইচ্ছাতেই হয়তো আমার কোলে আজকে ও এসছে। আমার মেয়ের অনেক দিন থেকে শখ ছিল যে ও একটা বিড়াল পুষবে না কুকুর পুষবে। ওর পাপাকেও বলতো, তাই আমি বলতাম দেখ নিজের বাড়ি হলে আমি না একটা চেষ্টা করতাম, কিন্তু এখানে তো ফ্ল্যাটে কুকুর পোষা যায় না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। শরীর প্রচণ্ডই খারাপ, আবার জ্বর এসছে। আগামী দিন নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।